হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। রুমকি অফিসিয়াল ও চ্যালেঞ্জে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকে সকালে উঠে কিন্তু বাসি কাজগুলো সব হয়ে গেছে। তো বাসি কাজ টাজ করে চান টান করে যখন আমি চলে এসেছি চা বানাতে। তো এই যে প্রথমে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এই যে চা পাতা দিতে গিয়ে দেখি চা পাতা শেষ হয়ে গেছে। তারপরে আবার চা পাতা নিয়ে এসে দিয়ে অল্প। তো তারপরে চা হওয়ার পরে যে এখন আমি চলে এসেছি চা খেতে। তো আমার মেয়ে বলছে কি মুড়ি দিতে বাটিতে। তো এই যে আমার মেয়েকে প্রথম মুড়ি তুলে দিলাম বাটিতে। তারপরে যে চাটা খেতে গিয়ে এত গরম, বাটিতে ঢেলে খাচ্ছি তাও গরম, ফু দিয়ে দিয়ে তারপরে চাটাকে খাওয়ার পর তারপরে এই যে চলে এসেছি এখন এই যে বিছনা তুলতে। তো প্রথমে এই যে মশারিটা ভালো করে গুটিয়ে নিচ্ছি, মশারিটা গুটিয়ে যে খাটের তলার ভরে রেখে দিচ্ছি। তারপরে যেগুলো সব নামাবো, বিছনার চাদরটা চেঞ্জ করব, তার জন্য এই যে বালিশ ক্যাথাগুলো সব একে একে করে নামিয়ে নিচ্ছি। এই যে বিছনার চাদরটা তুলে নিচ্ছি। তো এই যে জানলাটা খোলা ছিল না, আমি জানলাটা এখন খুলে দিচ্ছি। তারপরে এই যে বিছনার চাদরটা পেরে নিচ্ছি। তো বিছনার চাদরটা কিন্তু একা একা পারা হচ্ছে না, তো তাও পেরে নিচ্ছি ভালো করে। তো আমার ছেলে আমি দুজনে মিলে ধরে পারি বিছনার চাদরটা, কিন্তু আজকে আমি পারছি কেন, ও ক্যামেরা ধরে আছে। তো ও কিন্তু সেরকম ক্যামেরা ধরতে পারে না, এখন অনেক ছোটো ও। তাও কী করবো, ক্যামেরা ধরার লোক নেয়, তো ওকে দিয়ে ক্যামেরাটা ধরা করাছে। তারপরে এই যে বিছনার চাদরটা কিন্তু আমার ভালো করে পারা হয়ে গেছে। তো এই যে বালিশগুলো সব রেখে দিয়েছি সাজিয়ে। তারপরে এই যে ক্যাথাটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই যেই ক্যাথাটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট ক্যাথা, মানে হয়ে থেকে এই ক্যাথাটা ছাড়া ওর চলেই না। এই ক্যাথাটা না থাকলেও রাতে ঘুমিয়ে আসবে না। তো যাই হোক, এই যে বিছনাটা আমার গুছানো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপর আজকে রান্না হবে যে মোচা। অনেক দিন হয়ে গেল মোচাটা নিয়েছি, কিন্তু ছাড়ানো হয়, মানে রান্না করা হয়নি। আর মোচা রান্না করলে কিন্তু অনেক লেট হয়। তো এই যে মোচাটাকে কিন্তু প্রথমে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ছাড়ছেই না, মানে এত ছাড়ানোর চেষ্টা করছি তাও ছাড়ছি না। তো এই যে হালকা হালকা একটু একটু ছাড়ছে, তা আর ছাড়াইনি। তারপরে যে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। মোচার ভিতরে একটা খুসার মতন থাকে ওইটা, আর একটা ডিসলাই কাঠের মতন একটা থাকে, ওইটাই ফেলে দিলে নাকি হয়ে যায়। তো এরকম করে আমি সব ছাড়িয়ে নিচ্ছি একটা একটা করে। তো এই যে মোচা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার। কতগুলো খুসা দেখতে পাচ্ছ। আর কি বলবো, এই মোচা ছাড়াতে ছাড়াতে পুরো আমার দিন পুরো কাভার হয়ে গেছিলো। তো এই যে এখন মোচাটা কেটে নিচ্ছি আমি। তো মোচাটা কিন্তু আমি যতই ছোটো ছোটো করে কাটার চেষ্টা করছি ততই বড় বড় হয়ে যাচ্ছে। আমি কাটতেই পারছি না মোচা। আর এমনিতেই মোচা রান্না আমি সেরকম জানি না, তাও করার চেষ্টা করছি, মানে জ্যেষ্ঠী শাশুড়ির কাছে শিখিয়ে নিয়েছি, তারপরে এই যে করছি। তো তারপরে এই যে এখন আমি মাংসটাকে কেটে নিচ্ছি। মুরগির মাংস নিয়ে এসে সেটাকে এখন কেটে নিচ্ছে ছোটো ছোটো করে। তো এই যে মাংসটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে চলে এসেছি রান্না করতে। তো এই যে এখন কড়াইয়ে তেল দিয়ে যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলাটা দেবো। এই যে পুরো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এখন এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে এই যে নুনটা নিয়ে আসতে মনে ছিল না, তারপরে আবার যে নুনটা নিয়ে আসলাম। তারপরে এই যে নুন দিয়ে দিলাম। তারপরে এই যে হলুদটা দিয়ে দিচ্ছি। তো এই সাইডে মোচাটা, ডাল আর মোচাটা সেদ্ধ করতে দিয়েছি। তো এই তরকারিটা হতে হতে মোচাটা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে হলুদ, নুন, ঝাল গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা করে নিচ্ছি। তো ওদের হালকা হালকা লেগে যাচ্ছিলো বলে একটু জল দিলাম। তারপরে যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই যে মশলার মধ্যে তেল ছাড়তে লেগেছে, এখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো দিয়ে দেওয়ার পরে যে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই যে মাংসটাকে প্রথমে ভালো করে কষিয়ে নেবো, তারপরে শুধু মাংসটা রান্না হচ্ছে। তো এই যে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো এই যে বারবার ঢাকা চাপা দিয়ে প্রায় 4-5 বার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তো হালকা পরিমাণে জল দিয়েছিলাম। তারপরে যে মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, যে নামিয়ে নিচ্ছি। তো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আবার। তো এই যে তরকারিটা কিন্তু ঢালা হয়ে গেছে। তারপরে এই যে কড়াইটা ধুয়ে মুছিয়ে নেওয়ার পর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এই যে ভালো করে নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তারপরে এই যে একটু ঝাল গুঁড়ো দিয়ে দেবো। তারপরে যে মশলাটা ভালো করে নেবো। তো মোচাটা আগে থাকতে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো ওর মধ্যে কিন্তু নুন হলুদ হালকা দেওয়া আছে। তো এর মধ্যে আর নুনটা লাগবে না গো। তো এই যে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি।
তারপরে এই যে মোচা সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই যে মোচাটা কিন্তু হালকা মুসুরি ডাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি, তো হালকা দিয়েছি, বেশি দিইনি। তারপরে এই যে হালকা একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই যে তারপরে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আর একবার নেড়ে নিচ্ছি। তো মোচা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এরকম করে একবার খেয়েছি মোচা রান্না, তার জন্য আমি আজকে করে দেখলাম কি কীরকম লাগে। তো আর একটা কথা কি, মাছের মাথা দিয়ে রান্নলে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। তো আজকেকার মোচা রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল, ভাবিনি এতটা টেস্ট হবে। তো ভিডিও মাঝখানে কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। তো বাই বন্ধুরা, সবাই সবার পাশে থেকে সবাইকে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।